তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়াটি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার করে পড়তে পারেন, আপনি যত টাকায় ঋণগ্রস্ত থাকুন না কেন, ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি পরীক্ষিত একটি দোয়া। অসংখ্য মানুষ এই দোয়ার বরকতে ঋণ থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ ঋণের জিম্মাদার গ্রহণ করে অসংখ্য বান্দাবান্দিকে ঋণ থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, মহাব্বত রেখে এই দোয়ার আমল করতে হবে। আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য, আপনি যদি চান সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকুক, তাহলে আপনারা এই দোয়ার আমল করুন। আমরা সংক্ষেপে জেনে নেই এই দোয়া সম্পর্কে কিতাবের মধ্যে কি রয়েছে, তারপরে আমলের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আলী, আমাকে সাহায্য করুন, আমি ঋণগ্রস্ত, আমি অভাবী, আমাকে সাহায্য করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ শিক্ষা দেব না, যেই শব্দ তুমি যদি পাঠ করতে পারো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও, পর্বত সমান ঋণ থাকলেও আল্লাহ সেই ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে এটা বললেন, তখন সাথে সাথে ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমাকে শিখিয়ে দিন কোন সেই শব্দ, যে শব্দ পড়লে আমার আল্লাহ আমার অভাব দূর করবেন, আমার ঋণ পরিশোধ হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। হে আল্লাহ, তোমার হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। হারামের পরিবর্তে আল্লাহ তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করিও না। তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা, রহমত দ্বারা আমার অভাব তুমি দূর করে দাও, অর্থাৎ আমার ঋণ তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ। আমার বিশ্বাস দোয়ার অর্থ শুনে আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা শক্তিশালী দোয়া। হাদিস শুনে বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা পরীক্ষিত, শক্তিশালী, ফজিলতপূর্ণ দোয়া। তো আশা করি আপনারা এই দোয়া পড়বেন।
আমার সাথে এখন পড়ুন, আমি 3 বার বলবো, অর্থ শেষে আরেকবার বলে দেব, তারপরে আমরা নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করিও না। তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। অর্থ স্মরণে রেখে এই দোয়াটি পড়বেন। তো এখন শুনেন সকাল সন্ধ্যায় কিভাবে পড়বেন। আপনি ফজর নামাজ আদায় করবেন। ফজর নামাজ আদায় করার পরে এশরাকের নামাজ পড়ার পূর্বে আপনি বসে থাকবেন এশরাকের নামাজ পর্যন্ত। এশরাকের নামাজ পড়ে তারপরে উঠবেন। তো ফজর নামাজ পর থেকে শুরু করে এশরাকের নামাজ পড়ার পুরো পর্যন্ত সূর্য উদিত হওয়ার 15 মিনিট আগ পর্যন্ত আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। ধীরস্থির সাথে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোনেরা, ফজরের নামাজ আমরা আদায় করব। এই দোয়াটি 100 বার পড়ব। তারপরে সূর্য উদিত হওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে অথবা 5 মিনিট পরে আমরা 2 রাকাত এশরাকের নামাজ আদায় করব। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ ও একটি উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 রাকাত এশরাকের নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত এশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত আদায় করে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তো মাগরিবের নামাজের পরে আপনারা সলাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন। সলাতুল আওয়াবিন নামাজ আদায় করার পরে তারপরে বসে বসে 100 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সলাতুল আওয়াবিন নামাজ পড়লে কি লাভ? আপনি 2 রাকাত করে 6 রাকাত যখন নামাজ পড়বেন, হাদিসের মধ্যে আছে 12 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব মহান আল্লাহ সেই পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আমল করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমল করলে
ইবাদত করলে কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। তো আশা করি আপনারা সকাল সন্ধ্যায় এই দোয়াটি আপনারা 100 বার করে পড়বেন। কমপক্ষে 7 দিন আপনি এই দোয়ার আমল করুন। আপনি নিজ চোখে এই দোয়ার আমলের ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। যেহেতু ওই সাহাবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সেহেতু ওই সাহাবী ধনী হয়েছে, তার ঋণ পরিশোধ হয়েছে, তার অভাব দূর হয়েছে। আমার আপনার অভাব ঋণ দূর হবে ইনশাআল্লাহ। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আমরা কল্পনা করতে পারবো না। তবে শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা ছোট হোক, আপনি ওই কাজের প্রতি মনোযোগ দিন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন, নামাজ কখনো ছেড়ে দিবেন না, তাহলে রিজিকের বরকত উঠে যাবে। আপনি কৃষিকাজ করতেছেন, আপনি কৃষিকাজের মধ্যে মনোযোগ দিন। আপনি যেই কাজে করুন না কেন, কাজটা ছোট হলেও, ইনকাম কম হলেও আল্লাহ ওই কাজের মধ্যে পরিপূর্ণ বরকত দিয়ে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন, অনেকে দেখবেন 20,000, 30,000, 40, 50,000 টাকাও ইনকাম করে, 1 লাখ টাকাও ইনকাম করে, তারপরেও তার ঋণ আছে, ঋণের বোঝা যায় না। কীভাবে যে ঋণ হয়ে যায় সে কল্পনা করতে পারে না। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসলেই, বরকত আসলেই ঋণ থেকে মুক্তি থাকা সম্ভব। তো আমার আপনার উচিত হবে নামাজ পড়া, নামাজ হেফাজত করা, পাশাপাশি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 100 বার করে পড়া। আপনি 7 দিন করে দেখুন। এভাবে যদি আপনি সবসময় করতে পারেন তাহলে ভালো, উত্তম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ হাদিসে বর্ণিত নবীজি শিখানো দোয়াটি সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা একটু দোয়া করে নেই। যারা নিয়ত করেছেন আমলটি করবেন তারা আমিন লিখুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, যারা আমল করবে নিয়ত করেছে আল্লাহ, সঠিকভাবে আমল করার তৌফিক দিও। 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার তৌফিক দিও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিও। যারা আমল করবে নিয়ত করেছে আল্লাহ, এই আমলের খাতিরে দোয়ার উসিলাই, দুরূদের উসিলাই মালিক তাদের অভাব অনটন তুমি দূর করে দিও আল্লাহ। যারা আমল করবে ও মালিক দয়াবান মেহেরবান, তুমি রাজ্জাক রিজিক দাতা, ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। তুমি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকো আল্লাহ। ঋণের বোঝা থেকে আমাদের সবাইকে পরিত্রাণ দাও আল্লাহ। ঋণী বানায় তুমি আমাদেরকে কবরে নিও না আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমাদের জন্য যথেষ্ট করে দাও। তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাদেরকে করিও না। তোমার সে অনুগ্রহ দ্বারা আমাদের স্বচ্ছতা দান করো, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমাদের অভাব তুমি দূর করে দাও। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, যারা নিয়ত করেছে আমল করবে মালিক আল্লাহ,
আমাদের সবাইকে আল্লাহ অপরে হক নষ্ট করা থেকে হেফাজত করো। জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। সূরাতুল আওয়াবিন নামাজ, সূরাতুল ইশরাকের নামাজ তুমি আমাদেরকে আদায় করার তৌফিক দাও। আল্লাহ হজ ও উমরার সওয়াব তুমি আমাদেরকে দান করিও। নফল নামাজ পড়ার সওয়াব তুমি আমাদের দান করিও। আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, মুনাফিক বানায়, জালিম বানায় আমাদের মৃত্যু দিও না। আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থ জীবন তুমি দান করো। আল্লাহ যারা মা বাবা অন্ধকার কবরে, তাদের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াজআল আখিরা কালিমাতুন ইনদাল সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করে যারা দোয়ায় অংশগ্রহণ করেছেন সকলে আমিন বলবেন। কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। বেশি বেশি দোয়া করুন, দোয়া করলে আল্লাহ খুশি হয়। দোয়া হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আজকে দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।